বাস স্টেশনের সামনে তো একদম কান্নাকাটি করতে হচ্ছে। আর কি করবো, আমার জীবন ফিরিয়ে দিতে পারে আমার কাছে। আজ প্রায় বছর তিনেক মানে এই ব্যাপারটা মানে ভুগছে আমাদের পাড়ারই। আমার ওই সুনিন্দা ছেলে মানে ভাইপো হয় আমার। তো এরা অনেক দিনই ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখি প্রায় দেউলিয়া হয়ে গেছে। তো এমন একটা সমস্যা ঘটেছে যে সমস্যাটা এদের মানে সামর্থ্য হয়ে উঠছে না এই ইয়েটা করানোর। কিডনির সমস্যা হয়েছে, তো যাতে করে এর চিকিৎসাটা আমরা করাতে পারি সবাই মিলে ভুবনেশ্বরে গেছিল, সেখানে প্রায় 5 লক্ষ টাকার মতো খরচা হবে ডাক্তার বলেছে। তো এমনই অবস্থা সংসারে, ডাক্তার দেখে আজকে একটা ওষুধও ওটা কিনতে পারছে না। তাই আমি সমস্ত মানুষকে বলবো একটু সাহায্য করার জন্য। আর দেখতে পাচ্ছেন অবস্থা কি, মানে সবসময় ডায়ালিসিস হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে ডায়ালিসিস, সেটারও সামর্থ্য হচ্ছে না। তো ভুবনেশ্বরে গেছিলে তোমরা, ডাক্তার কি বলল? ডাক্তার বললে 5.5 লাখ টাকা লাগবে। অত টাকা তো আমাদের নাই। বাচ্চাটার জন্য সবাই যেমন পারবে সাহায্য করে তোমার জীবন ফিরিয়ে দিতে পারে আমার কাছে। তার জন্য আমি অনুরোধ করছি সবাইয়ের কাছে। এইটা আমার ভাইপো হয়, এই আর্থিক অবস্থা খুবই খারাপ, সংসার টংসার চলেনি, অনেকদিন ধরে তো ভুগছে কিডনির সমস্যায়। তাহলে পারেন তো আপনারা সবাই সাহায্য করবেন। আচ্ছা মহাদেব, তুই কিছু পড়ছিলি বুঝলেন যে এখন আর স্কুল যেতে পারছো না? আচ্ছা, অসুবিধা হয় মানে এমনই সমস্যা ঘটেছে শরীরের মধ্যে, মানে একটা ছোট ছেলে মানে ছোড়ার সাথে খেলবে সেটাও কিছু করতে পারছে না, এবং স্কুল জীবনটা তার শেষ হতে বলেছে। আচ্ছা স্কুল যাবার হোক, এখন ছেলেটাকে যা করে উদ্ধার করে আমরা আনতে হবে। আমরা সবাই মিলে আপনাদের কাছে অনুরোধ রাখছি যাতে করে আপনার সবাই এই বাচ্চাটির জন্য সবার কাছে হাত জোড় করে জানাচ্ছি, যাতে করে সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকার মধ্যে পাঠিয়ে দিন, এবং সবাই মিলে যাতে সাহায্য করে এই ছেলেটির জীবন আমরা ফিরিয়ে দিতে পারি, এই আশাটুকু রাখছি। এই ভিডিওর সাথে সাথেই ফোনপে নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আমরা দিচ্ছি। আপনারা অ্যাকাউন্ট নাম্বারে যে যেমন পারবেন সেরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।